আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত সখিনা মার্কা টেকনিক দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করব ইনশাল্লাহ। আজকে ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন এক টেকনিকে বাংলা ব্যাকরণের সম্পূর্ণ একটি অধ্যায় শেষ করা হবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাসটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে মাত্র এক টেকনিকে সম্পূর্ণ একটি অধ্যায় ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ খুলতে না খুলতে প্রায় 50 জন ভাই বোন আমাদের সাথে এক হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম আজকের ক্লাসটি হচ্ছে যারা হচ্ছে 5টা করে শেয়ার করবেন, যারা 5টা করে শেয়ার করবেন তারা হচ্ছে সুহেল স্যারের পক্ষ থেকে অধ্যায়ের টেকনিক ইনশাল্লাহ পাবেন। যারা 5টি করে শেয়ার করবেন 10টি অধ্যায়ের টেকনিক পাবেন। এটা আপনাদের একটা অফার দিলাম। এই সুযোগে সবাই হচ্ছে আজকে ইচ্ছা মতো আপনি শেয়ার করে নেন। আজকে 5টা করে শেয়ার করলে আপনি হচ্ছে আলহামদুলিল্লাহ 10টি অধ্যায়ের টেকনিক পাবেন। 10টি অধ্যায়ের টেকনিক মানে হচ্ছে আপনার প্রায় 40% গ্রামার শেষ হয়ে যাবে। 40% গ্রামার শেষ হয়ে যাবে। 5টি করে শেয়ার করলে আপনি ইনশাল্লাহ আমি ওয়াদা দিচ্ছি 10টি অধ্যায়ের 10টি অধ্যায়ের টেকনিক ইনশাল্লাহ আমি দেবো। আর 10টি অধ্যায়ের টেকনিক দিয়ে 40 থেকে 60% এমসিকিউ আপনি ইজিলি সমাধান করতে পারবেন। কে শেয়ার করেছেন আমাকে একটু বলেন, আমি দেখতে চাই। ফরিদা ইসলাম ঢলি আপু শেয়ার করেছেন একজন। ফরিদা ইসলাম ঢলি আপু 5টা শেয়ার করেছেন। ফরিদা ইসলাম ঢলি আপু ইনশাল্লাহ 10টি অধ্যায়ের টেকনিক পাবেন। তারপর হচ্ছে আর কে শেয়ার করেছেন? নিশি সুলতান আপু 5টি করে শেয়ার করেছেন। নিশি সুলতান আপু ইনশাল্লাহ 10টি অধ্যায়ের টেকনিক পাবেন। তারপর হচ্ছে রাব্বি ফয়সাল 5টি শেয়ার করেছেন। রাব্বি ফয়সাল ভাই 10টি অধ্যায়ের টেকনিক ইনশাল্লাহ পাবেন। রোকসানা আক্তার 5টি শেয়ার করেছেন, আপনি ইনশাল্লাহ পাবেন। মুক্তা খাতুন আপু শেয়ার করেছেন 5টি শেয়ার করেছেন, ইনশাল্লাহ আপনিও 10টি অধ্যায়ের টেকনিক পাবেন। এই অফারটা কিন্তু আপনারা কেউ সুযোগ হাতছাড়া করবেন না। আমরা চাচ্ছি আজকে ইনশাল্লাহ লাইভে অসংখ্য ভাই বোন নিয়ে আমরা লাইভটা করব, এই জন্য আপনাদেরকে একটু দিলাম। এম জে রহমান ভাই শেয়ার করেছেন 5টা করে হতে হবে। হ্যাঁ, 5টা করে হতে হবে, তাহলে হচ্ছে ইনশাল্লাহ পাবেন। স্যার, ফর দি ফার্স্ট টাইম ওয়াচিং দিস ইয়ার ফ্রম মোর। ওকে, সখিনা কেমন আছেন? আচ্ছা, ইসমাইল ভাই 5টি শেয়ার করেছেন। 60 শেয়ার। ফরিদা ইসলাম ঢলি আপু 60টা শেয়ার করেছেন। 60টা শেয়ার করেছেন। 60টা শেয়ার করা তো 60টা শেয়ার করাও কি সম্ভব? 60টা শেয়ার করাও কি সম্ভব কিনা আমাকে একটু বলেন তো। 5টা করে যারা শেয়ার করবেন তারা 10টি অধ্যায়ের টেকনিক পাবেন। 5টা করে যারা শেয়ার করবেন তারা 10টি অধ্যায়ের টেকনিক পাবেন। সুতরাং এটা শুধু আজকের জন্যই, এটা শুধু আজকের জন্যই, ঠিক আছে? যারা 5টি করে শেয়ার করবেন তারা হচ্ছে 10টি করে অধ্যায়ের টেকনিক পাবেন। এটা শুধু আজকের জন্যই। আমি চাচ্ছি আজকে সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবেন, দ্রুত করতে হবে।
আহ, সুলতান সুলেমান শেয়ার করেছেন, ধন্যবাদ। সুলতান সুলেমান ভাই শেয়ার করেছেন। আরিফ হুসাইন শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। খুব দ্রুত শেয়ার করতে হবে। আজকের মতো এরকম সুযোগ আর কোনোদিনও পাবেন না। আজকের মতো এমন 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 সুযোগ আর কোনোদিনও পাবেন না। সবাই হচ্ছে দ্রুত একটু শেয়ার করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই হচ্ছে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন। কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন। প্রিয় ভাই বোন আমার, কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন। হ্যাঁ, শেয়ার ডান তো আমি দেখতে পাচ্ছি। কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন। ওকে, আমরা হচ্ছে আর সময় নিব না। 1 নম্বরে সেটা হচ্ছে, যদি বৃষ্টি হয় তবে বের হব না, বাক্যটি কোন ধরনের? গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার 2013 সালে আসছে। যদি বৃষ্টি হয় তবে বের হব না, তবে বের হব না। আপনারা আমাকে বলেন। হ্যাঁ, এক টেকনিকে আলহামদুলিল্লাহ, এক টেকনিকে আলহামদুলিল্লাহ প্রায় প্রায় 2 থেকে 3 হাজার প্রশ্ন সমাধান কে করতে চান বলেন। এক টেকনিকে প্রায় 2 থেকে 3 হাজার প্রশ্ন সমাধান করতে কে চান? এক টেকনিকে 2 থেকে 3 হাজার প্রশ্ন, 2 থেকে 3 হাজার প্রশ্ন আপনাকে আমি যদি বানায়াও দেই, পারবেন ইনশাল্লাহ? বলেন, এক টেকনিকে 2 থেকে 3 হাজার প্রশ্ন কে কে সমাধান করতে চান? একটু চাই লিখবেন, একটু চাই লিখবেন। এক টেকনিকে 2 থেকে 3 হাজার প্রশ্ন সমাধান, একটু চাই লিখতে হবে। চাই লিখতে হবে। আমি চাই স্যার, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে সবাই লিখেন জ থাকলেই কি জটিল বা মিশ্র বাক্য। সবাই একটু লিখবেন, টেকনিকটা লিখবেন, জ্বর সমান সমান জটিল বা মিশ্র বাক্য। সবাই একটু টেকনিক ডান লিখেন। টেকনিকটা কে কে লিখেছেন আমাকে একটু বলেন। টেকনিকটা কে কে লিখেছেন আমাকে একটু বলেন। জ থাকলেই জটিল বা মিশ্র বাক্য। এই টেকনিকটা দিয়ে আপনি 2 থেকে 3 হাজার প্রশ্ন সমাধান করতে পারবেন। 2 থেকে 3 হাজার প্রশ্ন সমাধান করতে পারবেন। জ থাকলে জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে জটিল অথবা মিশ্র বাক্য, জ থাকলে জটিল অথবা মিশ্র বাক্য, জ থাকলে জটিল অথবা মিশ্র বাক্য। টেকনিকটা কে কে লিখেছেন আমাকে বলেন। টেকনিকটা কে কে লিখেছেন আমাকে একটু বলেন। টেকনিকটা কে কে লিখেছেন আমাকে একটু বলেন। যারা টেকনিকটা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা টেকনিকটা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টেকনিকটা লিখছেন কিনা বলেন।
টেকনিকটা লিখছেন কিনা আমাকে বলেন। হ্যাঁ, লেখেন সবাই একটু। জ সমান সমান জটিল বা মিশ্র বাক্য, জ সমান সমান জটিল বা মিশ্র বাক্য, জ সমান সমান জটিল বা মিশ্র বাক্য। যদি বৃষ্টি হয় তবে বের হব না। এই যে বলেন তো, জ থাকলে কি, জ থাকলে জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে কি জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে কি জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে কি জটিল বা মিশ্র বাক্য, জটিল বা কি জটিল বা মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্য। 1 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হইলে বলেন 1K কলিজায় ঢুকছে। বলেন যাদের যাদের 1 নাম্বার ক্লিয়ার হলে বলেন 1K কলিজায় ঢুকছে। 1 নাম্বার ক্লিয়ার হলে বলেন 1K কলিজায় ঢুকছে। এক নাম্বার ক্লিয়ার হলে বলেন 1K কলিজায় ঢুকছে। এই কলিজা ঢুকছে, কলিজা ঢুকছে, ওকে। 1 নাম্বার ক্লিয়ার হলো বলেন 1K কলিজায় ঢুকছে। উত্তর কি জটিল বা মিশ্র বাক্য। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যেই তার দর্শন করলাম সেই আমরা কি প্রস্থান করলাম। এটি কোন জাতীয় বাক্য? 26তম বিসিএস পরীক্ষায় আসছে, 26তম বিসিএস পরীক্ষায় আসছে। যেই তার দর্শন করলাম, বলেন তো, জ থাকলেই সরল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি মৌলিক বাক্য নাকি মিশ্র বা জটিল বাক্য? বলেন জ থাকলে কি হবে? জ থাকলে কি সরল বাক্য, জ থাকলে কি যৌগিক বাক্য, জ থাকলে কি মৌলিক বাক্য, জ থাকলে কি জটিল বা মিশ্র বাক্য? কে কে পারবেন বলেন, কে কে পারবেন, কে কে পারবেন? জ থাকলে, জ থাকলে সরল বাক্য, জ থাকলে যৌগিক বা মিশ্র বাক্য, জ থাকলে মৌলিক বাক্য, জ থাকলে মিশ্র বা জটিল বাক্য। কে কে পারবেন বলেন, কে কে পারবেন, কে কে পারবেন? সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। রাফিদা সঠিক উত্তর দিয়েছেন, ইসমাইল সঠিক উত্তর দিয়েছেন, আলা সঠিক উত্তর দিয়েছেন, জাওয়াদ সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে মাইমুনা সঠিক উত্তর দিয়েছেন, প্রীতি আপু সঠিক উত্তর দিয়েছেন, প্রীতি আপু সঠিক উত্তর দিয়েছেন। প্রীতি আপুকে অনেক 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 ধন্যবাদ। রেজন 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 ভাই সঠিক উত্তর দিয়েছেন, রেজন ভাইকে ধন্যবাদ। মুহিত সঠিক উত্তর দিয়েছেন, মুহিতকে ধন্যবাদ। সাইদুল স্যার সঠিক উত্তর দিয়েছেন, সাইদুল স্যারকে ধন্যবাদ। তারপর হচ্ছে সবাই সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জ থাকলে কি হবে? জটিল বা মিশ্র বাক্য, জটিল বা কি মিশ্র বাক্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সেহেতু তুমি প্রথম হবে। এটি কোন ধরনের বাক্য? 25তম বিসিএস পরীক্ষা আসছে, 25তম বিসিএস পরীক্ষায় আসছে। যেহেতু জ থাকলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, অনুক্রমমূলক বাক্য। কে কে পারবেন বলেন, কে কে পারবেন? যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সেহেতু তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য, অনুজ্ঞামূলক বাক্য। কোনটা হবে বলেন, কোনটা হবে, কোনটা হবে? হ্যাঁ, রেদওয়ান ভাই সবার আগে উত্তর দিয়েছেন, রেদওয়ান ভাই, রেদওয়ান ভাই সবার আগে সঠিক উত্তর দিয়েছেন, রেদওয়ান ভাই। তারপর সবার আগে সঠিক উত্তর দিয়েছেন মুহিত, মুহিত সঠিক উত্তর দিয়েছেন। মুহিতকে অনেক 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 ধন্যবাদ, মুহিতকে অনেক অনেক ধন্যবাদ। রেদওয়ান ভাই সবার আগে, সাইদুল স্যার, শেফালি সবাইকে সবাই সঠিক উত্তর দিয়েছেন। শেফালি, শেফালিকে আমরা দেখতে চাই। এই যে শেফালি, শেফালি সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, কি হবে? জ থাকলে কি জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে কি হবে? জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে হবে কি জটিল বা মিশ্র বাক্য। কোশ্চেন নাম্বার 4, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। 8ম প্রভাষক নিবন্ধন।
এটা কি নির্দেশিত বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বা মিশ্র বাক্য? জ থাকলেই হচ্ছে কি জটিল বা মিশ্র, জ থাকলে হচ্ছে কি জটিল বা মিশ্র, জ থাকলে হচ্ছে কি জটিল বা মিশ্র, জ থাকলে হচ্ছে কি জটিল বা মিশ্র বাক্য। সবার আগে সঠিক উত্তর দিয়েছেন রেদওয়ান স্যার। Thank you, thank you. Thank you, sir. I am trying to do better. আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটি যিনি পারবেন, এই তিনটি যেই আপু পারবেন তার জন্য রেদওয়ান স্যার। এই দেখে আমি মানাচ্ছি না, এই যে মাসাল্লাহ, এই যে সহকারী থানা শিক্ষা অফিসার, মাদক দ্রব্য সহকারী পরিচালক 2017, আবার আসবে, প্রাইমারিতে আসবে, নিবন্ধন আসবে, বিসিএস আসবে, 10 থেকে 20 গ্রেড চলে আসবে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, সেটা কি শব্দের না অর্থের না বাক্যের নাকি পদের? বলেন তো কোনটা হবে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই প্রশ্ন যে আপু পারবেন তার জন্য ইনশাল্লাহ রেদওয়ান স্যার। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, কোনটা হবে? সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। টেকনিক স্যার এত হাসি না। ওকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা হচ্ছে একটি বাক্যের কি, একটি বাক্যের 3টি গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই প্রশ্নটা কিন্তু 8ম নিবন্ধন, 12 নিবন্ধন, 14 নিবন্ধন, 35 বিশেষ অসংখ্য চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই প্রশ্ন উত্তরটা 100% সবাই ভুল দিবে, এই প্রশ্ন উত্তরটা 100% সবাই ভুল দিবে। কিন্তু যিনি সবার আগে সঠিক উত্তর দিবেন তাকে 19 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে, তাকে 19 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। দেখি কে পারে এটা, দেখি এটা কে পারে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই প্রশ্নটা 99%, 19তম নিবন্ধন আসবে, প্রাইমারিতে আসবে। এটা যে পারবেন, এটাকে যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, এটা যে প্রথম পারবেন তাকে 19 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে, 19 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে, এটা যে পারবেন। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, হ্যাঁ, এই প্রশ্ন যিনি পারবেন তিনি সবার আগে 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। সবার আগে সঠিক উত্তর দিয়েছে রেদওয়ান স্যার। ওকে, মাশাল্লাহ স্যার, হাসিয়েন না তো। বলেন তো কোনটা উত্তর হবে? ক হবে। সবাই একটু বলবেন আমাকে, যে দেখেন মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, সব প্রিয় ভাই বোন আমার সবাই লিখবেন, লিখেন ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট সেন্টেন্স সেটা হচ্ছে সরল বাক্য, ডাইরেক্ট সেন্টেন্স সেটা হচ্ছে কি সরল বাক্য। সবাই একটু লিখবেন ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য, যেমন আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এটা ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য। 2 নম্বর, আমি সকিনাকে হাঙ্গা করব, আমি সকিনাকে হাঙ্গা করব, এটাও ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য, ঠিক আছে। আমি সকিনাকে থাপড়ামু, আমি সকিনাকে থাপড়ামু, ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য, ঠিক আছে।
হ্যাঁ, আমি সকিনাকে সারা রাত বাইরে দাঁড়া করে রাখবো, এটাও কি সরল বাক্য, ডাইরেক্ট সেন্টেন্স। ঠিক আছে, আমি ভাত খাবো, ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য। আমি সকিনাকে হাঙ্গা করবো, ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য। আমি সকিনাকে থাপড়ামু, ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য। ঠিক আছে, আমি সারা রাত সকিনাকে বাইরে দাঁড়া করে রাখবো, এটা কি ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য। সবাই লিখেন একটু, ডাইরেক্ট সেন্টেন্স সরল বাক্য। ডাইরেক্ট সেন্টেন্স সমান সমান 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 কি সরল বাক্য। 6 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হয়, কলিজা ঢুকছে কিনা বলেন। 6 নাম্বার কলিজা ঢুকলে, 6 নাম্বার কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। 6 নাম্বার কলিজা ঢুকলে আমি সামনে আগাবো। যারা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 1000 বাইবেল আমাদের সাথে হয়ে গেছেন, যারা হচ্ছে আমাদের ফুল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমরা কিন্তু প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের নতুন একটা ফুল কোর্স চালু করতে যাচ্ছি। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের নতুন দ্বিতীয় আরেকটা ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। যারা যারা চাচ্ছেন প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড 2025 সালের মধ্যে 100% ইনশাল্লাহ কনফার্ম করবেন, আমরাও ইনশাল্লাহ কি আমাদের পক্ষ থেকে 100% চেষ্টা করব। আশা রাখি আমাদের ক্লাসগুলো করলে ইনশাল্লাহ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের যে কোনো একটা চাকরি পরীক্ষা ইনশাল্লাহ আপনার হয়ে যাওয়ার কথা। যদি আপনার পরিশ্রম থাকে 100%, ইনশাল্লাহ আমাদের গাইডলাইন থাকবে কি 100%। যারা যারা চাচ্ছেন প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স একটা চাকরি 25 সালের মধ্যে কনফার্ম করার জন্য, 25 সালের মধ্যে কনফার্ম করার জন্য তারা হচ্ছে আমাদের সাইদুল স্যারের প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স যে কোনো একটার মধ্যে আপনি যদি এনরোল করেন, ভর্তি হন, ইনশাল্লাহ আশা দিচ্ছি আপনার যে কোনো একটা চাকরি 2025 সালের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কোশ্চেন নাম্বার 7। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, এটা হচ্ছে কি ডাইরেক্ট সেন্টেন্স। এটা হচ্ছে কি ডাইরেক্ট সেন্টেন্স। বলুন তো এটা কি হবে? মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, ডাইরেক্ট সেন্টেন্স। এটা কি সরল বাক্য, না যৌগিক বাক্য, না মিশ্র বাক্য, না বিবৃতিমূলক বাক্য? এটা কে পারবেন বলুন তো একটু ভাই বোন আমার? বলেন, মিথ্যাবাদী কেউ ভালোবাসে না, ডাইরেক্ট সেন্টেন্স। ডাইরেক্ট সেন্টেন্স হলে কি সরল বাক্য, ডাইরেক্ট সেন্টেন্স হলে কি যৌগিক বাক্য, ডাইরেক্ট সেন্টেন্স হলে কি মিশ্র বাক্য, ডাইরেক্ট সেন্টেন্স হলে কি বিবৃতিমূলক বাক্য? কোনটাও বলেন? কোনটা হবে বলেন? যারা আমাদের 10 থেকে 20 গ্রেডের প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স ইনশাল্লাহ নতুন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, তারা হচ্ছে আজকের মধ্যে ইনশাল্লাহ এনরোল করতে পারবেন। প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স যারা হচ্ছে নতুন দ্বিতীয় ব্যাচে এনরোল করতে চাচ্ছেন, তারা হচ্ছে সাইদুল স্যার পেজের সাথে ইনশাল্লাহ এনরোল করতে পারেন। আজকের মধ্যে ভর্তি হইলে ইনশাল্লাহ আপনার জন্য 50% ছাড়। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে কি মিথ্যাবাদী কেউ ভালোবাসে না, ডাইরেক্ট সেন্টেন্স। ডাইরেক্ট সেন্টেন্স হলে কি বাক্য? সরল বাক্য। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 8। বাক্যের 3টি গুণ থাকে কি কি বলেন তো? 29তম বিশেষ পরীক্ষা আসছে। হ্যাঁ, কি হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বাক্যের 3টি গুণ থাকে কি কি বলেন তো একটু? বাক্যের 3টা গুণ কি কি কে পারবেন? বাক্যের 3টা গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কোনটা বলেন? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বলেন কোনটা হবে? বাক্যের 3টা গুণ কি কি কে পারবেন? তুহিন খান ভাই খ বলেছেন, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের 3টা গুণ কে কে পারবেন?
সবাই কিন্তু বলতেছেন আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের 3টা গুণ কি কি হবে, কে পারবেন? হ্যাঁ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের 3টা গুণ হচ্ছে কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। কোন ধরনের বাক্য? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক 2016 সালে আসছে। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। জ আছে, বলুন তো জ থাকলে কি সংযুক্ত বাক্য, জ থাকলে কি যৌগিক বাক্য, জ থাকলে কি সরল বাক্য, জ থাকলে কি মিশ্র নাকি জটিল বাক্য? বলতে কোনটা উত্তর হবে? জ থাকলে কি সংযুক্ত বাক্য, জ থাকলে কি যৌগিক বাক্য, জ থাকলে কি সরল বাক্য, জ থাকলে কি মিশ্র বা জটিল বাক্য? কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? সবার আগে সঠিক উত্তর দিয়েছেন রেদওয়ান স্যার। সবার আগে সঠিক উত্তর দিয়েছেন রেদওয়ান স্যার। সবার আগে সঠিক উত্তর দিয়েছেন রেদওয়ান স্যার। কে পাবেন বলেন কোনটা হবে? কোনটা হবে বলেন তো একটু আমাকে। হ্যাঁ, জ থাকলে কি হবে? জটিল বা মিশ্র বাক্য। জটিল বা কি মিশ্র বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। কিন্তু বুদ্ধি পাকেনি। নবম বিজয়ের সহকারী শিক্ষক পরীক্ষা আসছে। এই প্রশ্নটা 10ম নিবন্ধন পরীক্ষা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 7-8 সেশনে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1998-2001 সালে পরীক্ষা প্রশ্নটা আসছে, ঠিক আছে? এবং এই প্রশ্নটা অসংখ্য চাকরি পরীক্ষা আসতে পারে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? তুই বুয়া, তুই বুয়া, আমি বুয়া না। তুই বুয়া, তুই, তুই বুয়া, তুই বুয়া, তুই, তুই, তুই বুয়া। এই যে BUYA। বুয়া থাকলে কি? বুয়া থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। বুয়া থাকলে কি যৌগিক বাক্য। আপনাদেরকে আমি বুয়া বলি নাই। বুয়া থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। বিতে হচ্ছে বাট, উতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এতে হচ্ছে এন, এতে হচ্ছে কি এন। বাট, অর, ইয়েট, এন এগুলো থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। এগুলো থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। তুই বুয়া, তোর 14 গোষ্ঠী বুয়া, তুই বুয়া, তোর 14 গোষ্ঠী বুয়া। তার মানে বুয়া থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। বুয়া থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। তুই বুয়া, তুই, আমি না। বুয়া থাকলে হচ্ছে যৌগিক বাক্য। বাট, বাট, অর, ইয়েট, অ্যান্ড এগুলো থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। বাট, অর, ইয়েট, অ্যান্ড। যা ওয়া ডরাইছি, এটা কি ছিল? বুয়া। হ্যাঁ, বুয়া, বুয়া থাকলেই যৌগিক বাক্য। বুয়া থাকলেই যৌগিক বাক্য। স্যার হইলটা কি? বুয়া থাকলে কি যৌগিক বাক্য। বুয়া থাকলেই যৌগিক বাক্য। বলেন টেকনিকটা কেমন হলে বলেন, একটু বলেন যে আসলে টেকনিকটা টেকনিকটা এই টেকনিকটা কি আপনাদের কল্যাণে আসবে? কল্যাণে আসবে, ইয়েস অর নো? বুয়া টেকনিকটা আপনাদের কল্যাণে আসবে কিনা বলেন তো, ইয়েস অর নো? এই যে বাট, বাট মানে কি কিন্তু, কিন্তু থাকলে কি যৌগিক বাক্য। বাট মানে কি কিন্তু, কিন্তু থাকলে কি যৌগিক বাক্য। বাট, বাট মানে কি কিন্তু, কিন্তু থাকলে কি যৌগিক বাক্য। বলেন
আমার এই ভুয়া টেকনিকটা আপনাদের কল্যাণে আসবে কি না, ইয়েস অর নো? আমার এই ভুয়া টেকনিকটা আপনাদের কল্যাণে আসবে কি না, ইয়েস অর নো? আমার এই ভুয়া টেকনিকটা আপনাদের কল্যাণে আসছে কি না, ইয়েস অর নো? আমার এই টেকনিকটা আপনাদের কল্যাণে আসছে কি না, ইয়েস অর নো? হ্যাঁ, বাট, অর, ইয়েট, অ্যান্ড এগুলো থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। এগুলো থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? কয়টি গুণ থাকা আবশ্যক? 2টি, 3টি, 4টি, 5টি? কে কে পারবেন? একটি আদর্শ বাক্যের বলেন তো একটু আমাকে, একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা দরকার? 2টি, 3টি, 4টি, 5টি? একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা দরকার, কে পারবেন? একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা দরকার, কে পারবেন? একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা দরকার, কে পারবেন? 3টি, 3টি, 3টি। একটি আদর্শ বাক্যের 3টি গুণ থাকা দরকার। একটি আদর্শ বাক্যের কি 3টি গুণ থাকা দরকার। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? 8ম বেসরকারি প্রবাসক নিবন্ধন 2012 সালে আসছে। বাক্যের এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। কোনটা বলেন তো, কে পারবেন? একটু আমাকে বলেন তো, বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। কোনটা বলা হয় একটু আমাকে বলেন, কোনটা হবে? বাক্যের এক পদের পর অন্য পদ শুনতে ইচ্ছা করলে তাই কি বলা হয়? সবার আগে সঠিক উত্তর দিয়েছেন রেদওয়ান স্যার, সবার আগে সঠিক উত্তর দিয়েছেন মুহিত। আজকে মুহিত আর রেদওয়ান স্যার সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। আজকে মুহিত আর রেদওয়ান স্যার সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। আজকে মুহিত আর রেদওয়ান স্যার সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। তাহলে কোনটি হবে? বাক্যের এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। কি বলা হয়? আকাঙ্ক্ষা বলা হয়। আকাঙ্ক্ষা বলা হয়। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? 38তম বিসিএস দেখছেন, 35তম বিসিএস, 38তম বিসিএস, 35তম বিসিএস, 38তম বিসিএস, 35তম বিসিএস, এটা 48 বিসিএস অথবা 47তম বিসিএস পরীক্ষাও কি আসতে পারে। ঠিক আছে, কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি। কে পারবেন? এটা কেউ পারবেন না, আমি নিশ্চিত এটা কেউ পারবেন না। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? এই প্রশ্নটা আমি মনে হয় কেউ পারবেন না। ওরে আল্লাহ, রেদওয়ান স্যারকে দেখতে চাওয়া আমার মন চাই। রেদওয়ান স্যারকে নাকি দেখতে মন চাচ্ছে সবার নাকি কমেন্টে সবাই বলতেছে রেদওয়ান স্যারকে দেখতে যাচ্ছে। এভরিবডি ওয়ান্টস
to see Redwan sir. What can I do for them? Sir, come here and try to stand with me. Everybody will see your face. Redwan sir. ওকে তাহলে হচ্ছে কি যোগ্যতা আছে, আকাঙ্ক্ষা আছে, আসক্তি হবে না, এটা হচ্ছে এডিক্টেড। এটা হচ্ছে কি এডিক্টেড মানে হচ্ছে খারাপ কিছুকে বোঝায়। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও। জান, ও জান, জান, ও জান, 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 যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, এখন দেওয়ার দরকার নেই। জান, ও জান, যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও জান। বলেন তো কোন বাক্য হবে? কোন বাক্য হবে বলেন? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য? জ আছে, কিন্তু কি আছে? জ আছে। জান, ও জান, যখন তোমার হাতে টাকা হবে তুমি আমাকে তখন দিও। বলেন কোনটা হবে? যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে টাকা দিও, কোনটা হবে বলেন? জ থাকলে কি জটিল বা মিশ্র বাক্য, জটিল বা কি মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্য, ঠিক আছে? জটিল বা মিশ্র বাক্য। ঠিক আছে, যার কাছে টাকা আছে নাকি? টাকা আসলে দিবে। আচ্ছা বলেন তো জটিল বা মিশ্র বাক্য। জান, ও জান, আমাকে তো। আচ্ছা, হাসবেন, হাসতে তো ব্রেন ভালো থাকে, মাইন্ড ভালো থাকে, ঠিক আছে? যারা ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? যারা ফরমালিন দিচ্ছে অভিনয়ের সেরা। স্যার এর জান বলাটা সেরা রে, নাটক কম কেন প্রিয়? যারা ফরমালিন দিচ্ছে তারাই কি আদৌ মানুষ? জ থাকলে কি, জ থাকলে জটিল, জ থাকলে জটিল, জ থাকলে জটিল, জ থাকলে কি জ থাকলে হচ্ছে জটিল বাক্য। জ থাকলে কি বাক্য? জ থাকলে জটিল বা মিশ্র বাক্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ মানব ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ মানুষ ছিলেন। ডাইরেক্ট সেন্টেন্স এটা কে পার বলেন তো? ডাইরেক্ট সেন্টেন্স, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, বলেন। ডাইরেক্ট সেন্টেন্স। এই প্রশ্নগুলো সিরিজতে মাস্টার পর্যন্ত মুখস্থ করতে হবে, জীবন শেষ অল্প দিকে নাই। বলেন কোনটা বলতো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ মানব, ডাইরেক্ট সেন্টেন্স। হাসি যে ব্রেনের যে কি পরিমাণে খোরাক না, মেমোরাইজিং পাওয়ার বাড়ায়, মানুষ তো জানে। হাসি আপনারা জানেন কিনা জানি না, হাসি হচ্ছে হাসলে আপনার স্মৃতিশক্তি বাড়ে, হাসলে হার্ট ভালো থাকে, হাসলে লিভার ভালো থাকে, হাসলে স্ট্রোক কমায়, স্ট্রোক থেকে মুক্তি পাবেন, হাসলে আপনার মাইন্ড, আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে হাসলে আপনার স্মৃতিশক্তি বাড়বে, পড়লেই মনে থাকবে, হাসলে আপনার স্মৃতিশক্তিও বাড়বে,
পড়লে মনে থাকবে। আর যতবারই মন খারাপ করবেন, মন খারাপ করার সাথে সাথে কি আপনার স্মৃতিশক্তির পাওয়ার দিনের পর দিন কমতে থাকবে, দিনের পর দিন কমতেই থাকবে। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। ডাইরেক্ট সেন্টেন্স, কি সেন্টেন্স? ডাইরেক্ট সেন্টেন্স। দেখে পারে বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, ডাইরেক্ট সেন্টেন্স কে পারেন? সবাই কে পার বলেন তো, কে পারবেন? ডাইরেক্ট সেন্টেন্স। এটা কে উত্তর দিয়েছেন? সখিনা উত্তর দিয়েছেন। আমার জান কিন্তু উত্তর দিয়েছে। ডাইরেক্ট সেন্টেন্স কি হবে? সরল বাক্য। কি হবে? সরল বাক্য। কি হবে? সরল বাক্য। কি হবে? সরল বাক্য। যদি বৃষ্টি হয় তবে বের হব না, যদি বৃষ্টি হয় তবে বের হব না। জান, ও জান, জান গো, আজকে যদি বৃষ্টি হয় তবে বের হব না, যদি বৃষ্টি হয় তবে বের হব না। এই বৃষ্টির কারণে কি হয়ে গেল? আমাদের ডেটিংটা কি হয়ে গেল? মিস হয়ে গেল। যদি বৃষ্টি হয় তবে বের হব না। জ থাকলে কি? জ থাকলে জটিল, জ থাকলে জটিল, জ থাকলে জটিল, জ থাকলে জটিল বাক্য, জ থাকলে ডেভিড গগিন্স, জ থাকলে হচ্ছে কি? জটিল বাক্য। 19 নাম্বার প্রশ্ন। 19, সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মানে কি? স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মানে, সুশিক্ষিত লোক মানে কি? স্বশিক্ষিত। ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট সেন্টেন্স হইলে কি? ডাইরেক্ট সেন্টেন্স হইলে কি? সরল। 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 কোনটি সরল বাক্য? কোনটি সরল বাক্য? কোনটি সরল বাক্য? কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 যিনি পারবেন, কোশ্চেন নাম্বার 20 যিনি পারবেন, আজ আগামী 1 মাসের জন্য সকিনা তার। কোশ্চেন নাম্বার 20 যিনি পারবেন, আগামী 1 মাসের জন্য সকিনা তার। বলছি কোশ্চেন নাম্বার 20 কেউ পারলে সকিনা তারা দিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 20 যারা পারবেন, কোশ্চেন নাম্বার 20 যিনি পারবেন সকিনা তার। কে কে সকিনাকে চান? বলেন, সকিনাকে কে চান? সকিনাকে কে কে চান? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? যিনি কে কে সকিনাকে চান? কে কে সকিনাকে চান? কে কে সকিনাকে চান? আগামী 1 মাসের জন্য সকিনা তার। হ্যাঁ, জ থাকলে কি? জটিল বা মিশ্র বাক্য। কিন্তু থাকলে কি? যৌগিক বাক্য। এবং থাকলে কি? যৌগিক বাক্য। এবং থাকলে কি? যৌগিক বাক্য। তাহলে হচ্ছে কি? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। সঠিক উত্তর দিয়েছেন মোরল মাসুদ। মোরল মাসুদ ভাই, আপনি সঠিক উত্তর দিয়েছেন। মোরল মাসুদ ভাই, আপনি আসেন, এসে আমার কাছ থেকে সকিনাকে নিয়ে যান। আপনি আসেন, আমার কাছ থেকে এসে সকিনাকে নিয়ে যান। সকিনাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। মোরল মাসুদ ভাই, সকিনাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। সকিনাকে আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কোনটি সরল বাক্য? এটা আমি পড়ে ফেলছি। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটা হচ্ছে সরল বাক্য। কোনটি সরল বাক্য? কোনটি সরল বাক্য? কোনটি সরল বাক্য? জ থাকলে কি? জটিল বা মিশ্র বাক্য। এবং থাকলে কি? যৌগিক বাক্য। এবং থাকলে কি? যৌগিক বাক্য। জ থাকলে কি? জটিল বা মিশ্র বাক্য। তুমি আসলে, তুমি আসলে, তুমি আসলে, প্রথমে একটা কি থাকবে? লে থাকবে। প্রথমে একটা লে থাকবে। এর প্রথমে একটা লে থাকলে
ঠিক আছে, এরপরে একটা ডাইরেক্ট সেন্টেন্স থাকলে সেটা হচ্ছে কি সরল বাক্য। সরল বাক্য প্রথমে একটা লে থাকবে, তারপরে একটা ডাইরেক্ট সেন্টেন্স থাকলে কি সরল বাক্য। প্রথমে একটা লে থাকবে, এরপরে একটা ডাইরেক্ট সেন্টেন্স থাকলে কি সেটা সরল বাক্য। তুমি আসলে আমি যাব, তুমি খাইলে আমি খাবো, তুমি পড়লে আমি পড়ব, তুমি দেখলে আমি দেখব, তুমি জানলে আমি জানব, তুমি হাঁটলে আমি হাঁটব, তুমি পড়লে আমি পড়ব, তুমি লেখলে আমি লিখব, তুমি চাইলে আমি চাইব, তুমি ঘুমাইলে আমি ঘুমাবো, তুমি হাঁটলে আমি হাঁটব, তুমি কাটলে আমি কাটব, তুমি জানলে আমি জানব, তুমি মানলে আমি মানব, তুমি পড়লে আমি পড়ব, তুমি হাঁটলে আমি হাঁটব, তুমি খেললে আমি খেলব, তুমি পড়লে আমি পড়ব, তুমি হাঁটলে আমি হাঁটব। বলেন সকিনা স্যার কি শুধু টেকনিক পড়ায় নাকি বেসিকও পড়ায়? বলেন তো একটু আমাকে, সকিনা স্যার কি শুধু, সুহেল স্যার কি শুধু টেকনিকও পড়ায় না বেসিকও পড়ায়? তুমি চাইলে আমি বিয়ে করব, সকিনা চাইলে সুহেল বিয়ে করবে, সকিনা চাইলে সুহেল সকিনাকে নিয়ে পালাবে, সকিনা চাইলে সুহেল সকিনাকে নিয়ে দৌড়াবে, সকিনা চাইলে আজকে রাতে সুহেল সকিনাকে নিয়ে পালাবে। বলেন সুহেল কি টেকনিকও পড়ায় নাকি বেসিকও পড়ায়? সুহেল স্যার কি টেকনিক, যতই পরিশ্রম করিবে ততই ফল পাবে। জ থাকলে কি, জ থাকলে জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে জটিল বা মিশ্র বাক্য, জ থাকলে জটিল বা মিশ্র বাক্য। তুই বুয়া, তোর সদ্য গোষ্ঠী বুয়া, তুই বুয়া, তুই 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 বুয়া, তুই। but, or, yet, and, বুয়া, বুয়া, বাট অর ইয়েট এন্ড। বাট মানে কি কিন্তু, কিন্তু থাকলে কি যৌগিক বাক্য, বুয়া থাকলে কি যৌগিক বাক্য, বুয়া থাকলে কি যৌগিক বাক্য, বাট মানে কি কিন্তু, কিন্তু থাকলে কি যৌগিক বাক্য। বলেন ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো বলেন, আজকের ক্লাসটা কেমন লাগলো? অনেক দুষ্টুমি করেছি। আজকের ক্লাস বাক্যের, বাক্যের ক্লাস কার কার কলিজায় ঢুকছে? বাক্যের ক্লাসটা কার কার কলিজায় ঢুকছে বলেন? আজকের বাক্যের, বাক্যের ক্লাসটা কেমন লাগলো সত্যিটাই বলবেন আমাকে একটু। আজকের বাক্যের ক্লাসটা আমি অনেক দুষ্টুমি করেছি, কেমন লাগলো আমাকে বলেন। আজকের বাক্যের ক্লাসটা কার কার কাছে কেমন লাগলো বলেন? আজকের বাক্যের ক্লাসটা কার কার কাছে কেমন লাগলো বলেন? আজকের বাক্যের ক্লাসটা স্যার কার কার কাছে কেমন লাগলো? যারা হচ্ছে আমাদের অসংখ্য ভাই বন্ধু অনুরোধে আমরা প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স,
ঠিক আছে, আমরা হচ্ছে চালু করেছি দ্বিতীয় ব্যাচ। যারা হচ্ছে আমাদের টেকনিকগুলো চান নিয়মিত, অনেক সুন্দর সহিত বোঝা হয়েছে এবং অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। প্রাইমারি ফুল কোর্স 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, পিলি প্লাস থেকে তো ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, 12 টাকা মূল্যের হাইলাইট দেওয়া হবে। আমাদের ফুল কোর্স হচ্ছে 3500 টাকা, কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1499 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে কি 1499 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে কি 1499 টাকা। অফারে ভর্তি হতে চাইলে এই নাম্বার 01767 এই নাম্বার টাকা পাঠিয়ে থাকতেই চাই, শেষ পর্যন্ত এসে অবশ্যই পারবেন। যারা হচ্ছে 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499। 5 মিনিট অনেক দুষ্টামি করছে দেখো না, বলাবেন খুশি। একটু আমাকে বলেন, যারা হচ্ছে প্রাইমারি যারা ক্লাসগুলো যারা হচ্ছে খাদ্যে পরীক্ষা দিবেন, কারা কারা খাদ্যে পরীক্ষা দিবেন দেখেন। খাদ্যে প্রায় 2000 সম্ভবত আসন, 2000 নাকি 1500 আমি জানি না। অনেক সুন্দর ক্লাস আছে স্যার, ধন্যবাদ আপনাকে। যারা হচ্ছে খাদ্যের পরীক্ষা দিবেন, যারা খাদ্যের পরীক্ষা দিবেন, খাদ্যে প্রায় 2000 কিংবা 1500 মতো কি 1500 কি আছে পদ খালি। যারা খাদ্যে পরীক্ষা দিবেন তাদের জন্য 10 থেকে 20 গ্রেড চাকরি পরীক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন খাদ্যে গোলাম মোস্তফা ভাই আপনাকে পড়ে দিলাম। গোলাম মোস্তফা ভাই আপনার কমেন্টটা পড়ে দিলাম। আই লাভ ইউ গোলাম মোস্তফা ভাই, আই লাভ ইউ গোলাম মোস্তফা ভাই। যারা খাদ্যে পরীক্ষা দিবেন, প্রায় 2000 কিংবা 1500 মতো আসন সংখ্যা আছে। যারা খাদ্যের চাকরিটা নিশ্চিত করতে চান তারা 10 থেকে 20 গ্রেডের প্রিলি প্লাস থেকে তো ফুল কোর্স, এটা হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন আপনি হচ্ছে দেখেন মাত্র হচ্ছে 1499 টাকা যদি আপনি ভর্তি হন, আপনার যদি এই চাকরিটা হয়ে যায় আপনি সারা জীবন রিল্যাক্স থাকতে পারবেন। আমি এতটুকু বলতেছি, দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ ফুল কোর্স আমরা শেষ করাবো। দায়িত্ব নিয়ে আমরা ফুল কোর্সটা শেষ করাবো আশা রাখি। যারা হচ্ছে খাদ্যে পরীক্ষা দিবেন, কারা কারা খাদ্যে পরীক্ষা দিবেন বলেন, কারা কারা খাদ্যে পরীক্ষা দিবেন? যারা খাদ্যে পরীক্ষা দিবেন তাদের জন্য 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর নিবন্ধন ফুল কোর্স, প্রাইমারি ফুল কোর্স, ঠিক আছে 3500 টাকা, কিন্তু 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 1499 টাকা। আমার কাছে মনে হচ্ছে যারা খাদ্যের চাকরিটা কনফার্ম করতে চান তারা হচ্ছে 10 থেকে 20 গ্রেডের কোর্সটা করতে পারেন। লাইভ চালানো অবস্থায় ভর্তি হলে 1499, আর লাইভ শেষ হয়ে গেলে 3500। লাইভ চালানো অবস্থায় ভর্তি হলে 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500। পরীক্ষায় এমসিকিউ হইতে পারে, এমসিকিউ টাইপের হবে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, ঠিক আছে বুঝতে পারছেন? এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, আবার লিখিত হইতে পারে। পরীক্ষা এমসিকিউ টাইপের হইতে পারে, আবার লিখিত হইতে পারে। যারা হচ্ছে 5 মিনিটের মধ্যে ভর্তি হবেন 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে কি 3500। ইনশাল্লাহ সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি, আপনার যদি চাকরিটা আমাকে বলেন, খাদ্যের চাকরিটা 100% কার কার চাই আমাকে একটু বলেন তো। খাদ্যের চাকরিটা 100% কার কার চাই? যেহেতু এখানে প্রায় 2000 পোস্ট আছে, জান আমি আপনাকে ইনশাল্লাহ সাহায্য করবো। আমি ওয়াদা করলাম, আমি আপনাকে সাহায্য করব।
খাদ্যের চাকরি যারা 100% চায় তারা একটু কমেন্ট করেন। আমি আপনাকে সেটা সেটা হোক ইনশাল্লাহ ফাইন্যান্সিয়ালি, ইনশাল্লাহ আপনাকে যেভাবে হোক আমি আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ, সহযোগিতা করবো ইনশাল্লাহ। যদি আপনি একটা রিস্ক নেন, রিস্ক নিলে কী হবে, মারা তো যাবেন না, তবে রিস্ক নিলে এরকম হইতে পারে আপনি সর্বোচ্চ পরিমাণে সিলেবাসটা কাভার হবে, অথবা চাকরিটা ইনশাল্লাহ আপনার হয়ে যাবে যদি রিস্ক নেন। ঠিক আছে, আশা রাখি ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আর কি। সাবিকুন নাহার আপু, আপনি হচ্ছে কত দিতে চাচ্ছেন এর কমেন্টে জানাবেন একটু। আহ, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে কি 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে কি 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। হ্যাঁ, যাদের চাকরিটা 100% চাই তারা হচ্ছে আমি এতটুকু বলতে পারি যে আমাদের ক্লাসগুলো যারা যারা আমাদের ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ, ক্লাসগুলো করলেই দেখবেন যে আপনার একটা মোটামুটি কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট ডান লিখবেন, 29 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 80 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 52 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে। হ্যাঁ, একটু কমে ডান লিখেন, পেমেন্ট ডান লিখেন। 32 থেকে টাকা আসছে, 80 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে। যারা পেমেন্ট টাকা পাঠাচ্ছেন সাবেকুন নাহার আপু, আচ্ছা তাহলে আপনি টাকা পাঠিয়ে দেন, আপনি এখন পাঠাবেন, আপনি এখন পাঠিয়ে একটা স্ক্রিনশট দেন। সাবেকুন নাহার আপু, আপনি এখন টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট দেন। সাবেকুন নাহার আপু, আপনি এখন টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেন। 1 মিনিটের মধ্যে যদি আপনি পাঠান তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব। 1 মিনিটের মধ্যে পাঠালে সাবিকুন নাহার আপু আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ, ওয়াদা। আর 1 মিনিট পরে গেলে আমার পক্ষে কিছুই করা সম্ভব না। 1 মিনিট পরে গেলে আমার পক্ষে কিছুই করা সম্ভব না। জি, দ্রুত 45 থেকে টাকা আসছে, 20 থেকে টাকা আসছে, 38 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 75 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 39 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 42 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে। দ্রুত, হ্যাঁ দ্রুত করতে হবে। পেমেন্ট ডান লিখতে হবে, একটু পেমেন্ট ডান লিখতে হবে, একটু পেমেন্ট ডান লিখতে হবে। $12 মূল্যে হাইলাইটস পাবেন এই মাসের মধ্যে, $12 মূল্যে হাইলাইটস পাবেন এই মাসের মধ্যে 100%। 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 হ্যাঁ দ্রুত। আমরা আর সময় দেব মাত্র 1 মিনিট।
1 মিনিটের মধ্যে পাঠাইলে 1499, 1 মিনিট পরে পাঠাইলে 1 মিনিট পরে পাঠাইলে হচ্ছে 3500, 1 মিনিটের মধ্যে পাঠাইলে 1499, 1 মিনিট পরে পাঠাইলে 3500, 1 মিনিটের মধ্যে পাঠাইলে 1499, 1 মিনিট পরে পাঠাইলে 3500, 1 মিনিটের মধ্যে পাঠাইলে 1499, 1 মিনিট পরে পাঠাইলে 3500। হ্যাঁ, 01767265758 এই নাম্বার টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন, পেমেন্ট ডান লিখবেন। 01767265758, 01767265758, 01767265758। নিবন্ধন প্রাইমারি প্লাস লিখিত সব 1499, এখন ভর্তি হলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। হ্যাঁ, 41 থেকে টাকা আসছে, 31 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, হ্যাঁ, যারা হচ্ছে চাকরিটা নিশ্চিত চান যে স্যার আমার লাগবেই, আমার হচ্ছে 100% দরকার, আমি এতটুকু বলতে পারি, আপনি হচ্ছে শুধু আমাদেরকে দায়িত্বটা দেন, ইনশাল্লাহ আমরা হচ্ছে ওইভাবেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। আশা রাখি আপনি চেষ্টা করলে আর আমাদের রিপোর্ট, আপনি তো আমাদের ক্লাসগুলো দেখছেন তাই না, ক্লাসগুলো দেখছেন, আশা রাখি ইনশাল্লাহ এইভাবে পড়লে আপনার ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার কথা, অনেক ভালো কিছু হওয়ার কথা। ঠিক আছে, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। আর 1 মিনিট সময় দিব, আর 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। স্যার প্রাইমারি শিক্ষক নিয়োগ আর নিবন্ধন দুটোর মধ্যে পার্থক্য কি? প্রাইমারি শিক্ষক নিয়োগ আর নিবন্ধন দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট হালকা একটু সিলেবাসে পার্থক্য আর কি, হালকা একটু সিলেবাসে পার্থক্য, হালকা একটু সিলেবাসে কি পার্থক্য আছে, তাছাড়া অন্য কোনো পার্থক্য নেই, অন্য কোনো পার্থক্য নেই। হ্যালো, পেমেন্ট না, এই নাম্বারে বিকাশ নগদ 07667265758, এই নাম্বারে হচ্ছে আপনি বিকাশ নগদ থেকে ইয়ে করবেন, সেন্ড মানি করবেন, বিকাশ নগদ থেকে সেন্ড মানি করবেন। আচ্ছা, মেজবাউল হাসান, আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে অনেক ধন্যবাদ, সুন্দর একটি কমেন্ট করেছেন। সকিনা স্যার সত্যি এটা দ্রুত সময় কিন্তু আমরা বেশি দেব না। স্যার আপনি মোস্তারিনা আক্তার রিনকি আপু, আপনি হচ্ছে পাঠিয়ে দেন, এখন পাঠাইলে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। মোস্তারিনা রিনকি আপু, আপনি এখন পাঠাই দেন 01767265758, সেন্ড মানি করবেন, 01767265758 সেন্ড মানি করবেন, 01767265758 সেন্ড মানি করবেন, এই নাম্বার সেন্ড মানি করেন। মোস্তারিনা রিনকি আপু আপনি সেন্ড মানি করেন, সেন্ড মানি করলে আমি আপনার জন্য প্রয়োজনে সুপারিশ করবো আর কি, হ্যাঁ প্রয়োজনে সুপারিশ করবো, সমস্যা নেই। মোস্তারিনা রিনকি আপু,
আপনি এখনই হচ্ছে আহ, আপনি সেন্ড মানি করেন, হ্যাঁ, এখনই হচ্ছে আপনি সেন্ড মানি করেন। সেন্ড মানি করলে দুলালী খান, দুলালী খান, আচ্ছা দুলালী খান, আপনি যদি এখন সেন্ড মানি করেন কি দুলালী খান আপনি এখন 01767 26 57 এই নাম্বারে সেন্ড মানি করেন, তাহলে হচ্ছে সেন্ড মানি করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলেন ভাইয়া। আচ্ছা 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 আপনার কাছে কত আছে? কত আছে? আজকে ক্লাস করার পর কেমন লাগলো? আমি কিন্তু অনেক অনেক দুষ্টামি করতে দেখছি ক্লাস, আমার মজা বলছি। দেখেন আমি কিন্তু মজা করছি, কিন্তু মজার ভিতরেও কিন্তু কি ছিল, শিক্ষা ছিল, তাই না? আর সমস্যা না, আমি দেখুন আমি তো এখন লাইভে আছি, আপনার 20 মিনিট পরে ফোন দেন, হ্যাঁ। দ্রুত একটু 01767 26 57 58 এই নাম্বার থেকে সেন্ড মানি করতে হবে, এই নাম্বার থেকে কী করতে হবে, সেন্ড মানি করতে হবে। 01767 26 57 58 এই নাম্বার থেকে সেন্ড মানি করতে হবে। স্যার প্রাইমারি এক্সামের জন্য আমাদের ক্লাস প্রিপারেশনে কোনো কী কী পড়বো, একটু দ্রুত 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 দ্রুত। আর সময় কিন্তু আর সময় হচ্ছে আমি দিব মাত্র, আপনাদের সবার অনুরোধে আমি সময়টা একটু বাড়া দিলাম, জান, আপনাদের সবার অনুরোধে আমি সময়টা বাড়া দিলাম। আপনি যদি 5 মিনিটের মধ্যে ভর্তি হন, 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 5 মিনিটের মধ্যে ভর্তি 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 1750, 5 মিনিট পরে ভর্তি হইলে কি 1750, 5 মিনিট পরে ভর্তি হইলে 1750। 01767 26 57 58 এই নাম্বারে বিকাশ নগদ থেকে সেন্ড মানি করবেন, বিকাশ নগদ থেকে কী করবেন, সেন্ড মানি করবেন। শাহরিয়ার শাকিল ভাই, আপনি যদি এখন পাঠান তাহলে আমি হচ্ছে আপনার জন্য প্রয়োজনের সমস্যা একটু সুপারিশ করে দেবো আর কি, হ্যাঁ। শাহরিয়ার শাকিল ভাই আপনি যদি এখন পাঠান, আমি হচ্ছে সমস্যা নেই, আমি বলে দিব আর কি, হ্যাঁ, বলে দিলে এটা হচ্ছে আপনার জন্য করা যাবে আর কি। শাহরিয়ার শাকিল ভাই আপনি হচ্ছে এখন তাহলে পাঠিয়ে দেন, হ্যাঁ। শাহরিয়ার শাকিল ভাই আপনি হচ্ছে এখন পাঠিয়ে দেন, আপনি যেটা বলেছেন সেটা এখন পাঠিয়ে দেন। শাহরিয়ার শাকিল ভাই, মুস্তাহিন রিঙ্কি আপু আপনারা কিন্তু এখনও পাঠান নাই, সুতরাং আমি চলে যাওয়ার পর পাঠাইলে ওই 1499 টাকায় দিতে হবে। শাহরিয়ার ভাইয়া, মুস্তাহিনা রিঙ্কি আপু এখনও কিন্তু আপনারা পাঠান নাই, আমি লাইভ থেকে চলে গেলে কিন্তু 1499 টাকায় দিতে হবে, আমি লাইভ থেকে চলে গেলে কিন্তু 1499 টাকায় দিতে হবে। শাহরিয়ার রিঙ্কি আপু, মুস্তাহিনা, দুইজন আর কি, ঠিক আছে। মোস্তান রিঙ্কি আপু, এই তো বিস্তারিত আর কি। আপনি হচ্ছে প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়ের 12 টাকা মূল্য হাইলাইটস পাবেন, 4টা বিষয়ের 12 টাকা মূল্যে হাইলাইটস পাবেন। হ্যালো, পাঠাইছেন? আপনার নামটা কি? কত পাঠাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 01767 26 58 এই নাম্বার হচ্ছে পাঠিয়ে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করবেন। হ্যাঁ এই নাম্বারে পাঠিয়ে সেন্ড মানি করবেন। হ্যালো, জি 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 বলেন। এই জন্য আমি তো বললাম না ভাই, আমি তো লাইভে চলে গেলে আমি বলে তো নিব বুঝলেন। আমি তো আচ্ছা 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 নামটা হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ওকে ওকে। নাম কি? মমিনুল ইসলাম। এই যেজন ভাই, মমিনুল ইসলাম এই কই এখানে কে ইয়েতে ঢুকো, ক্লাস লাইভে ঢুকো। হ্যাঁ মমিনুল ইসলাম একটা কমেন্ট করছে, হ্যাঁ মমিনুল ইসলাম ওর, হ্যাঁ করছো, ওর 14 গোষ্ঠী দাদা দাদি না কবরে যা আছে সব ব্লক। জি স্যার, সমস্যা নাই। আমাদের সাথে বেয়াদবি করলেই ব্লক। ঠিক আছে, মমিনুল ইসলামকে ব্লক করে দেওয়া হলো শুধু বেয়াদবি করার কারণে। আমরা কিন্তু আর সময় দিব না, হ্যাঁ আমরা কিন্তু আর সময় দিব না। যারা বেয়াদবি করেন তারা কিন্তু সহজে ব্লক খেয়ে যান আর কি। হ্যাঁ বেয়াদবি করলে ব্লক খেয়ে যাবেন। হ্যালো, ও দাম দেখতেছি। জি জি ভাইয়া, পেয়েছি পেয়েছি পেয়েছি, আপনি একটু ওয়েট করে যাবেন। হুম নবীজির রওজা মেহমান যারা হচ্ছে সুকনা স্যারের নাম্বারটা চাচ্ছেন, আমার হচ্ছে আমার সাথে যোগাযোগ করার জন্য চাচ্ছেন, সুকনা আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা হচ্ছে 01690140158, 01690140158 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবেন। যারা আমাকে চাচ্ছেন যে স্যার আপনার সাথে একটু কথা বলবো, স্যারের সাথে একটু কথা বলবেন, আমার সাথে একটু কথা বলবেন, তারা হচ্ছে 01690140158, 01690140158 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল দিলে আমাকে পাবেন। 01690140158, 01690140158 এই নাম্বারে কল বা এসএমএস দিলে আমাকে পাবেন। জি জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ দ্রুত, বেয়াদবি করলে ব্লক খেয়ে যাবেন, বেয়াদবি করলে ব্লক। বেয়াদবকে আমার আল্লাহ পছন্দ করে না, আমার রাসূলও পছন্দ করে না, বেয়াদবকে আমার বাবাও পছন্দ করে না, আমার আম্মুও পছন্দ করে না, বেয়াদবকে আমরা কেউ পছন্দ করি না। আমাদের এই পেজের সমস্ত ভাই বোন অত্যন্ত ভদ্র এবং শালীন। ঢাকা সাভারে বেয়াদবকে আমার আল্লাহ পছন্দ করে না, আমার রাসূলও পছন্দ করে না। হ্যাঁ আমি হচ্ছে লাইভ শেষ করে দিব, লাইভ শেষ করে দেব, এখন লাইভ শেষ করে দিব আর মাত্র 1 মিনিট। আমাদের নতুন কোর্সসমূহ আর কি, ঠিক আছে, প্রাইমারি শিক্ষক নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, 0 থেকে বেসিক অলজো ফুল কোর্স 1500। অফারে ভর্তি হতে চাইলে 01767 এই নাম্বারে কি বিকাশ নগদ করে পাঠাবেন টাকা ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।